যখন ছোট ছিলাম তখন কিন্তু মানুষের বাড়িতে এত মাংস রান্না হতো না। যাদের বাড়িতে মাংস রান্না হতো বলা হতো, বাবা এরা কত বড় লোক, দেখো এদের বাড়ি মাংস রান্না হচ্ছে। কিন্তু এখন প্রায় সমস্ত ঘরেই কিন্তু রবিবার হলেই মাংসটা আনা হয়। তো আমাদের রবিবার করে মাংস রান্না হতো, কিন্তু কিছুদিন হলো রান্নাটা বন্ধ হয়েছে। কারণ একটাই, কারণ একবার মাংস খেয়ে কিন্তু সবার খুব শরীর খারাপ হয়েছিল। তারপর থেকে কিন্তু মাংসটা খুব কম আনা হয়। আর যদিও আনা হয়, চিকেনটা আনা হয় না, মটনটাই আনা হয়। আমি আবার মটন একেবারে খেতে পারি না, সেই কারণে আমার জন্য যখন আনা হয় চিকেনটা আনা হয়। আর আমার চিকেনের থেকে মাছটাই বেশি পছন্দ, সেই কারণে চিকেনটা প্রায় উঠেই গেছে। কিন্তু আমার ওই যে ছোট্ট মেয়ে বলে না, বাচ্চারা চোখে যেটা দেখবে সেটাই সবসময় চায়। কারোর একটা বাড়িতে দেখে এসছে মাংস হচ্ছে, বাড়িতে এসে ওর বাবার মাথা খারাপ করে দিচ্ছে, বাবা মাংস খাবে। বাবাও ঠিক তেমন, মেয়ে বলেছে মানে আনতেই হবে। ওরে বাবা, পরের দিন সকালবেলায় মাংস আনতে চলে গেছে। এই যে মাংস নিয়ে এসছে আর আমি বসে পড়েছি সকালবেলা মাংস রান্না করতে। এদিকে আবার শুধু মাংসর ঝোল দিয়ে কেউ ভাত খেতে পারবে না, সেই কারণে আবার করলাম এক ধরনের চচ্চড়ি। এদিকে করেছি মাংসর ঝোল আর একদিকে করেছি চচ্চড়ি। আজকে কিন্তু দোপাকা উনুনে রান্না করেছি, তাই রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই দোপাকা উনুনে রান্না করতে জ্বালনটা একটু বেশি লাগে, কিন্তু সময়টা অনেক কম লাগে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কারণে দেখো সকালে রান্না বান্না আমার কমপ্লিট, আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।